নমস্কার বন্ধুরা, পোস্ত হচ্ছে বাঙালিদের কাছে অন্তত একটা প্রিয় খাবারের রেসিপি। সে পেঁয়াজ পোস্ত বলো, আলু পোস্তই বলো, তবে আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পোস্ত ভাপা কিংবা পোস্তর বাটি চচ্চড়ি। প্রথমে আমি পোস্তটাকে নিয়ে শুকনো খোলায় একটু গুঁড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প জল। শুকনো অবস্থায় যদি পোস্তটাকে গুঁড়িয়ে নেওয়া হয় খুব সুন্দরভাবে পোস্তটা গুঁড়ো হয়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার ফলে খেতে যেমন ভালো হয়, পোস্তটাও একটু বেড়ে যায়। তো এবার পেঁয়াজের সাথে আমি পোস্তটাকে একটু বেটে নেব। খুব মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই যে দেখো, এখানে পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সমস্ত পোস্তটাকে আমি একটু নামিয়ে রেখে দেব। আর পোস্তটা একটু ঝোলঝোল করে বাটবো, এতে করে ভাপানোর পোস্তটা অনেকটাই শুকিয়ে যাবে। এইখানে দেখো নিয়েছি একটা টিফিন কৌটো। এবার এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর পোস্ত আমি ঢেলে দেব। সামান্য পরিমাণে অল্প জল নিয়ে সেই বাটিয়ে ধোয়া জলটাও আমি এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। খুবই মিহি করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছিলাম। এখন এই কুচনো পেঁয়াজটাকেও দিয়ে দেব। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। ঝাল হওয়ার জন্য এখানে আমি লঙ্কা কুচিটা দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই টমেটোটা দেওয়ার ফলে এই পোস্তর ভাপাটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়েই পোস্তটাকে ভাপানো হবে। তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো মতো করে এভাবেই পোস্তটাকে আমি মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ঝোলঝোল আছে, তবে ভাপানোর পর কিন্তু এই ঝোলটা থাকবে না, অনেকটাই টেনে নেবে। এবার ভালো মতো করে মিশিয়ে নিয়ে টিফিন কৌটোর ঢাকনাটাকে আমি এবার লাগিয়ে দেব। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতেই জলের মধ্যে আমি এই টিফিন কৌটোটাকে দিয়ে দেব। আর এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এরকম ভাপা পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। এবার দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নেব। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে তোমাদের ঠান্ডা হয়ে গেলে নামিয়ে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। এখন আমি ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঠিক এরকম হয়েছে পোস্ত ভাপাটা। গরম ভাতের সাথে এরকম পোস্ত ভাপা হলে আর কিছু প্রয়োজন নেই। এই যে দেখো কতটা ঝোল রেখেছিলাম, ভাপানোর পর দেখো কতটা ঝোল টেনে নিয়েছে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল। তো আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন রান্নার সাথে।